একটা গণতান্ত্রিক দেশে জনগণের অধিকারকে, জনগণের চাওয়া পাওয়াকে সংরক্ষণ করা, সেই জায়গাটুকু সেই স্বাধীনতার প্রাক্কাল থেকে আজ অবধি আওয়ামী লীগ ছাড়া সেইভাবে স্পষ্টভাবে জনগণের কাছাকাছি কারোই যাওয়ার সমর্থ হয় নাই। যার কারণে তারা ফুলে ফেঁপে হয়তো এমন এক পর্যায়ে গেছে তারা নিজেরাও মনে করতে পারে নাই যে আমরা নিজেরাও ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নাম, তো এটার সাথে এখনো বাংলাদেশের 30% লোক সম্পর্কিত আছে, যেভাবে বিএনপির সাথে আছে, জামাতের সাথে। আপনাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে না। তাদের কথা মাথা রেখেই আপনাকে দেশে একটা পিসফুল রাজনৈতিক সমাধানের দিকে এগুতে হবে। আর যাদেরকে সামনে রেখে আপনারা কথা বলতেছেন, দে আর নট দ্যাট স্টেবল এট অল। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার যদি কেউ চেষ্টা করে, পায়তারা করে, সেই জন্য আমাদের কথা বলতে হবে। সেই জন্য আমরা কথা বলেই যাব। আমরা আরো কিছু সাধারণ মানুষ যারা আন্দোলনের সাথে সম্পর্কিত, তারা আওয়ামী লীগকে বেড়ে রেখে নির্বাচন করতে চায়। তো টোটাল মিলায় জিনিসটা হলো, আসলে যদি যারা এখন ক্ষমতা আছেন বা ক্ষমতার বাহিরে কিছুটা এনজয় করতেছেন পরিস্থিতিটা, তারা যদি ঠিক মতো কথা না বলেন, ঠিক এজেন্ডা না থাকেন, ঠিকভাবে জনগণের কাছাকাছি না যাইতে পারেন, তাহলে তো এটা এইভাবেই চলতে থাকবে। এবং এইভাবে চলতে চলতে দেশটা যতটুকু না এগিয়ে ছিল 15 বছরে, আপনাদের যত দুর্নীতি বলেন আর অপশাসন বলেন, সেই জায়গাটু থেকে আরো 50 বছর পিছিয়ে যাবে। তো লবিস্ট নিয়োগ করাটা আসলে আপনারা জানেন যে তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই কোনো না কোনো ভাবে কখনো না কখনো সবসময় আপনার বহির্বিশ্বে যে সমস্ত উন্নত দেশগুলি আছে তাদের তাদের সাথে একটা মেনটেন করতে হয় বা যোগাযোগ রাখতে হয়, অর্থনৈতিক কারণে হোক, বিশ্ব রাজনীতির পরিস্থিতির কারণে হোক, অথবা নিজেদের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য একটা পরিস্থিতি সবসময় থেকে যায়, যেটা আমরা ধরেন আমাদের জীবদ্দশায় দেখছি বা দেখতেছি। লবিং কথাটা আসলে ইংরেজিতে যখন বলে তখন এটা একটু মনে হলো যেন একদম খারাপ কিছু একটা বিষয়। আসলে এটা হলো যে না, এটাকে খারাপ তো গত 15 বছরে এটাকে খারাপ বানানো হয়েছে। বিষয়টা হলো বিএনপি জামাত লবিং এর পেছনে কেউ টাকা লবিং খরচ করে, করেছে। কেউ লবিং এর বিরোধিতা করে। এটা আসলে বিষয়টা হলো যে যেহেতু বহির্বিশ্বের উপরে আমরা অনেকে অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেই ক্ষেত্রে সেখানে একটা বন্ধুত্ব জায়গা থেকে যদি তাদের বক্তব্যটা ওখানে উঠানো যায় এবং সেই কথাটা শুনিয়ে যে সমস্ত সমস্যা বাংলাদেশের প্রেক্ষিতে চলতেছে সেটাকে আরো স্পষ্ট করা যায় আসলে সমস্যাটা কোন জায়গায়, সেটা নিয়ে হয়তো যারা যারা এখন ক্ষমতার বাইরে গেছেন তারা হয়তো মনে করতেছে আমাদের সম্পর্কে কিছুটা ভুল বোঝানো হচ্ছে বা আমাদেরকে ভুল করেই ক্ষমতার থেকে নামানো হচ্ছে, বর্তমানে কি হচ্ছে সেটা কি আগের থেকে ভালো কিনা। আমি জানি না এক্স্যাক্টলি এজেন্ডাটা কি, কিন্তু বিষয়টা হলো যে তাদের অবস্থানটা পরিষ্কার করা তাদের কাছে, এবং সেই পরিষ্কার করার মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে যে আসলে যা হচ্ছে তাটা নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে কিনা বা সাংবিধানিক ভাবে হয়েছে কিনা, হলে কেন হয়েছে, সেই জিনিসগুলো হয়তো তারা ক্লারিফাই করা বা স্পষ্ট করা দরকার মনে করতেছে। এখন কথা যা হয় তার থেকে প্রচার প্রপাগান্ডা অনেকটুকু হয়ে যায়। এখনো আমি অথেন্টিকেট না, কিন্তু নিউজটা আমি জানি। তো সেই জন্য আমি বলতেছি যে বাংলাদেশের যে অতীত ঘটনা 2 মাস আগে হচ্ছে সেইটুকু যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, এই দায়িত্বটুকু আমরা সবাই নিতে হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট গত 15 বছর বা 16 বছর থেকে আপনারা মনে করেন বা আমরা সবাই মনে করি, দেশের জনগণ মনে করে, সেটা এই যে আজকে সাধারণ জনগণ থেকে বা ছাত্র অবস্থান থেকে তারা এতগুলি লোক হত্যাকাণ্ড ঘটলো, এটা নিন্দনীয়। এটা কোনো ভাষায় বা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা যে কোনো দেশের জন্য, যে কোনো জাতির জন্য দুঃখজনক। সেই দুঃখের মধ্যে আমি নিজেও এটাকে দুঃখ প্রকাশ মনে করি এবং এটা অনাকাঙ্ক্ষিত, এরকম কোনো ঘটনা ঘটা উচিত ছিল না। যে ঘটনাগুলি ঘটছে, মামুন ভাইও জানেন, কলিমুল্লাহ ভাই আপনারা জানেন যে বাংলাদেশে যারা রাজনীতি করে, মানে যারা ক্ষমতা ছিলেন তারা তারা ন্যায় অন্যায় সেটা জাস্টিফাই তো হলো, সেটা তো শেষ। কিন্তু যারা এটা অবজার্ভ করতেছিল আজকে 15 বছর বা তারা আগের থেকে, এরা ছিল মেরুদণ্ডহীন। তারা শুধু রাজনীতি করার জন্য করে অথবা ক্ষমতা যাওয়ার জন্য করে। যদি সেটা নিয়মতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাষায় তারা করত এবং তাদের ইতিহাসটা যদি রাজনৈতিক শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতো, তাহলে জনগণ তাদের কথায় রাস্তা নামতো এবং সেটাকে প্রতিহত করতো, ন্যায় অন্যায়টাকে জাস্টিফাই করতে পারতো। যেহেতু এই রাজনৈতিক দলগুলো কোনো অতীত ইতিহাস নাই, তাদের কোনো ডমিনেশন ছিল না, তাদের কোনো আদর্শ ছিল না, তাদের কোনো জনসম্পৃক্ততা ছিল না,
যার কারণে সাধারণ জনগণ রাস্তা নেমে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং সে হত্যাকাণ্ডের জন্য তারা সহ আমরা সবাই দুঃখ প্রকাশ করি। কিন্তু আলটিমেটলি আমাদের ধ্যান ধারণা হলো বাংলাদেশ থেকে একটা গণতান্ত্রিক দেশে জনগণের অধিকারকে, জনগণের চাওয়া পাওয়াকে সংরক্ষণ করা, সেই জায়গাটুকু সেই স্বাধীনতার প্রাক্কাল থেকে আজ অবধি আওয়ামী লীগ ছাড়া সেইভাবে স্পষ্টভাবে জনগণের কাছাকাছি কারোই যাওয়ার সমর্থ হয় নাই, যার কারণে তারা ফুলে ফেপে হয়তো এমন এক পর্যায়ে গেছে তারা নিজেরাও মনে করতে পারে না যে আমরা নিজেরাও ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, যার কারণে ছাত্ররা, তরুণ সমাজ এবং বাংলাদেশের কৃষক, শ্রমিক সমস্ত মানুষ রাস্তা নেমে আসছে। আর এর বাইরে যারা রাজনীতি করার চেষ্টা করছে, দীর্ঘদিন ক্ষমতাও ছিল, ক্ষমতার বাহিরেও ছিল, সামরিক চাউনিতেও ছিল, তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, তখনও পারে নাই, এখনো পারতেছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আলটিমেটলি আমি অ্যাসিওর করতে পারি জনগণ এখন কোথায়, এখনো পারে নাই বলতে। অস্পষ্ট কথা বলে লাভ নাই। ইউ হ্যাভ টু কাম টু মি, ইউ হ্যাভ টু উইথ আস অর এগেইনস্ট আস, মাঝামাঝি কথা বলে শুধুমাত্র জনগণের অ্যাটেনশন ক্রিয়েট করা এবং আলটিমেটলি জনগণের অধিকার সংরক্ষণ না করতে পারলে আবারও বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে, অধিকার বঞ্চিত হবে। এখনো জনগণকে একত্রিত করতে পারে নাই, এখনো জনগণকে একত্রিত করতে পারে নাই, বা জনগণ এখনো নাই ওনাদের সাথে বা বিএনপির সাথে। বলছি আজকে 2 মাস যায় নাই, দেখেন আপনারা যে দলগুলি দীর্ঘদিন যাবত জনগণ কি আওয়ামী লীগের সাথে আছে, মানে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছে। কথাবার্তা তারা কখনো বলে নির্বাচন দাও তাড়াতাড়ি, আবার সুযোগ বলে যে না এখন না, এটাকে ঠিক করার দরকার আছে। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যেগুলি বিচার বিভাগ থেকে আরম্ভ করে শিক্ষা ব্যবস্থা, পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত কিছু এটাকে ঠিক করতে হবে। আবার সুযোগ বুঝি বলে যে না এখনই নির্বাচন দাও, বিকজ দে আর ডেস্টিনি টু গো টু দ্য পাওয়ার টু গেট দ্যাট ফ্যাসিলিটি। না আমার আপনার কাছে প্রশ্ন, জনগণ কি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছে? আওয়ামী লীগ আবার আসবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সংরক্ষণ করা এবং জনগণকে শান্তিতে রাখা। তাদের কাজ হলো একদল গেছে আমরা এখন এটা উপভোগ করতে হবে, এবং অলরেডি দে আর ডুইং। আই ডোন্ট নো হু, আই ডোন্ট লাইক টু পিক এনিবডিজ নেম, বাট বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে এটাও দুঃখজনক, এবং যেহেতু আর্মি ব্যাক গভর্নমেন্ট তারা এটাকেও ভয় পাচ্ছে না। এখন আপনি দেখেন আর্মি যদি এটার পিছনে না থাকে দেন দে ক্যানট এক্সিস্ট ইভেন মান্থ, কারণ তারা এদেরকে ফুস করে এমন জায়গায় নিয়ে যাবে যে দে উইল অকুপাই এভরিথিং দেয়ার ওন ওয়ে। আলটিমেটলি আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো মাহবুব ভাইরা বা কলিমুল্লাহ ভাইরা কথা বলতেছেন, কিন্তু ওনারা নির্দিষ্ট জায়গায় মানে দায়িত্ব নিয়ে বলতেছেন না, শুধু এক্সপ্লেন করতেছেন। এবং অতীতে কি হচ্ছে এখন কি হইতেছে, কিন্তু হুইল রান দি শো ওনারা কিন্তু এটা বুকে হাত দিয়া বলতে পারতেছেন না, কারণ যারা আসলে রাজনীতি করে, যারা রাজনৈতিক দায়িত্বে আছে, দোজ পিপল স্টিল ইজ নট ডুইং প্রপার থিংস, কারণ তাদের মাথায় আছে যে আই হ্যাভ টু গো টু দ্য পাওয়ার ওয়ান অর দ্য আদার ওয়ে। দ্যাট উইল নট দ্য হেল্প বাংলাদেশি আপনার 180 মিলিয়ন পিপলস, দ্যাট উইল নট স্টেবল ডেমোক্রেসি, দ্যাট উইল নট স্টেবল বাংলাদেশ ইকোনমি। তো সেই জায়গার যদি আপনি না করেন তাহলে ওনারা শুধু এই জীবনে টক শো করবেন, আমরা কথা বলে যাব, আলটিমেটলি আমরা পরবর্তী প্রজন্মের জন্য যাওয়ার চেষ্টাও করতেছি না। কারণ রাজনৈতিক অব্যবস্থাটাকে রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। হঠাৎ করে যারা রাজনীতির সাথে সম্পর্কিত ছিল না তারা আজকে রাজনৈতিক ক্ষমতা দখল করে, আপনারা তো বলছেন রাজনীতি যারা করে তারাও কিছুই পারতেছে না, তাদের সাথে এখনো জনগণই যায়নি। বিএনপি, জামাত, মানে যারা আছে they're confusing, they are not talking right way, তাদের প্রতি আপনাদের কনফিডেন্স নাই, শুধুমাত্র আওয়ামী লীগের বাংলাদেশের সব সমস্যা সমাধান করতে সেটা নিয়ে কথা বলতেছে এবং সুবিধা মাফিক কথা বলার চেষ্টা করতেছে। বাংলাদেশের জনগণের জন্য কেউই কিন্তু কোনো ওইভাবে নিশ্চিত দিতে পারতেছে না, কারণ আমরা মনে করলাম যে হয়তো এই সময় তারা একটা সঠিক এবং সত্য কথা বলতে পারবে এবং বলার ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতেছি না। আর আমি যেটা মনে করি যে আমি আগেও বলছি আপনার সাথে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নাম, এটার সাথে এখনো বাংলাদেশের 30% লোক সম্পর্কিত আছে, যেভাবে বিএনপির সাথে আছে, জামাতের সাথে। আপনাদেরকে দেশ থেকে বের করে দিতে পারবে না। তাদের কথা মাথা রেখে আপনাকে দেশে একটা পিসফুল রাজনৈতিক সমাধানের দিকে এগোতে হবে। আর যাদেরকে সামনে রেখে আপনারা কথা বলতেছেন, দে আর নট দ্যাট স্টেবল এট অল, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার যদি কেউ চেষ্টা করে, পায়তারা করে, সেই জন্য আমাদের কথা বলতে হবে, সেই জন্য আমরা কথা বলেই যাব।
কারণ জি, অসংখ্য বাংলাদেশের ধন্যবাদ। রাজনীতি তারা কথা দক্ষ। বলার জন্যই তো আমরা আপনাকে ডাকছি। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, অনেক মুক্তিযুদ্ধের ধন্যবাদ। সাথে শুনবো জড়িত। ফখরুল চৌধুরী মিলন ভাই। বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে আমরা এগিয়ে নিতে চাই। সেই প্রসেসটা আমাদের থাকতে হবে। শুধুমাত্র কথার জন্য কথা বলা, একটা বিপ্লব হচ্ছে, সেই বিপ্লবে এতগুলি লোক হত্যাকাণ্ড হয়েছে, সেই নিয়ে কিন্তু মাহবুব ভাই কথা বলতেছেন, কিন্তু যাদের বলার কথা, যারা এটাকে সঠিক পথে আনার কথা, তারা কিন্তু বলতেছে না। তাদের লক্ষ্যটুকু হলো কত তাড়াতাড়ি নির্বাচন হবে, তারা আমি বলতেছেন, ক্ষমতায় আপনি যাব। কি শুনেছেন তাদের কথা? আপনি তো তাদের কথা শুনেন নাই। তাদের নিজেদেরই তো লোকজন মারা গিয়েছে। তাদের নিজস্ব সেটা লোকজনই তো মারা শুনেন, গিয়েছে। এটার কার কার লোকজন মারা আপনি গেছে আসলে জানি, আমি সেই জায়গায় তদন্ত আপনি আসলে করার এক আমার কোনো পক্ষের সুযোগ কথা নাই। শোনার জন্য অপেক্ষায় আছেন, বিষয়টা বাট হচ্ছে অন্য পক্ষের এই এখন কথা আন্দোলনটা বলছেন। ফখরুল ভাই, সফলতার পিছনে হাসিনা আপা, ফখরুল হ্যাঁ, ভাই ছাত্র আপনাকে একটু জনতা, হেল্প করি। ছাত্র জনতা, ফখরুল এখানে ভাই, বলে না যে এখানে ছাত্র এবং না বিএনপি, ছাত্র ফখরুল এবং ভাই, জনমত, ছাত্র এবং কমিউনিস্ট আমার মনে পার্টি, ফখরুল হয় ভাই, আপনি এখানে ৫ই আগস্টের ছাত্র পরে আর জনতা, আমি কোন সেভাবেই না পত্রিকা বলছি। বা ফখরুল ভাই কোন আপনাকে, মিডিয়ায় দেখেন নাই। এই হঠাৎ হাসিনা করে আপা, আজকে ফখরুল ভাই 10 সেকেন্ড। কালকে বিএনপি বৈঠক করে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সাহেব যে ব্রিফিং দিয়েছে, আমি বলবো স্মরণকালের মধ্যে সবচাইতে ম্যাচিউর ব্রিফিং দিয়েছে। উনি শুধু এই হত্যাকাণ্ডের বিচার না, উনি খায়রুল হক এবং তিনটা নির্বাচনকে যারা মানে আপনার মকারিতে পরিণত করেছিল, সেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারদেরও আইনের আওতায় এনে বিচারের বলেছে। এবং আমি জাস্ট 10 সেকেন্ড শেষ করি। রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা যেরকম বলছে, আবার এটাও ঠিক তারা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচনের কথা বলে তো এই নতুন সরকারকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে যে আপনাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে নির্বাচন করা। কাজে এখানে কেউই কনফিউজ না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি না, আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো, অনেক আমি তো ধন্যবাদ আপনার ফখরুল এটাও চৌধুরী। দেখতেছি যে হ্যাঁ, আজকে যারা আপনি ক্ষমতা বলেছেন আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করতেছেন, আওয়ামী লীগকে যেন আর না দেখা যায় সেটার ব্যবস্থা করতেছেন। আবার মির্জা ফখরুল ইসলাম সাহেব বলতেছে যে আওয়ামী লীগরে বেড়ে রেখে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হওয়া সম্ভব না, এটা লেজিটিমেট হবে না। ঠিক জামাত সে কথা বলতেছে। আবার আপনারা বা আমরা আরো কিছু সাধারণ মানুষ যারা আন্দোলনের সাথে সম্পর্কিত, তারা আওয়ামী লীগকে বেড়ে রেখে নির্বাচন করতে চায়। তো টোটাল মিলায় জিনিসটা হলো, আসলে যদি যারা এখন ক্ষমতা আছেন বা ক্ষমতার বাহিরে কিছুটা এনজয় করতেছেন পরিস্থিতিটা, তারা যদি ঠিক মতো কথা না বলেন, ঠিক এজেন্ডা না থাকেন, ঠিকভাবে জনগণের কাছাকাছি না যাইতে পারেন, তাহলে তো এটা এইভাবেই চলতে থাকবে। এবং এইভাবে চলতে চলতে দেশটা যতটুকু না এগিয়ে ছিল 15 বছরে, আপনাদের যত দুর্নীতি বলেন আর অপশাসন বলেন, সেই জায়গাটু থেকে আরো 50 বছর পিছিয়ে যাবে। অসংখ্য তখন ধন্যবাদ, অসংখ্য আপনারা ধন্যবাদ। এটাকে 15 রিকভারি বছরে করতে অনেক পারবেন না আগিয়েছে, ক্ষমতা গিয়ে। এখন আবার ক্ষমতাটা পিছিয়ে তো বড় যাবে। কথা না, বড় যে কথা হলো যে শিকদার আল বাংলাদেশকে জিন্নাহ 15 একটা বছরে যা গিয়েছে এগুয়েছে, এখন আরো পিছিয়ে যাবে। পিছিয়ে যাচ্ছে, যাবে না, পিছিয়ে যাচ্ছে এবং যাবে, এটাই সত্য যাচ্ছে কথা, আস্তে আস্তে। এটাই সত্য হ্যাঁ, কথা।